বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিউ ইয়র্কে বাংলাদেশি আমেরিকানদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে আয়োজন করা হয় জুলাই-আগস্ট বিপ্লবের প্রথম বার্ষিকী। রবিবার বিকেলে নিউ ইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এই আয়োজনে অংশ নেন দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আগামী দিনেও বাংলাদেশের বিপদে আপদে এগিয়ে আসা সহ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে বদ্ধপরিকর বলে জানান তারা। অনিয়ম ও দুঃশাসনের বিরুদ্ধে জনমত গঠনে ভূমিকা রাখায় এ সময় TVN 24 নিউজ নেটওয়ার্কে সম্মাননা দেওয়া হয়। টিয়ার শেলের ধোঁয়ায় আচ্ছন্ন তোমার দুচোখ, চোখের পানি মুছতে মুছতে তুমি ছুটছিলে বন্ধুদের দিকে, হাতে তোমার ভারী পানির ক্রেট। তুমি চিৎকার করে বলেছিলে, পানি লাগবে, পানি ভাই, পানি লাগবে। কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এভাবেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় জুলাই আন্দোলনের অন্যতম বীর আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ শহীদ ও আহতদের। আত্মত্যাগের জুলাই, স্বদেশ গড়ার আনন্দে সব পুত্রহারা পিতামাতার দুঃখগুলো ভোলাই। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে প্রবাসে বাংলাদেশি আমেরিকানরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। তাদের মধ্যে প্যাট্রিয়ট বাংলাদেশের ব্যানারের নেতাকর্মীরা বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হন। তারপরও আগামী দিনে কণ্ঠ সোচ্চার রাখার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন সংগঠনটির নেতাকর্মীরা। এই জুলাইটা হচ্ছে আমাদের জন্য একটি 1971-এর একটি রূপকার। তো সুতরাং এই জুলাই থাকবে এবং চলবে এবং এই জুলাই চলমান। এটাকে আমরা কোনো রকমভাবে বৃথা যেতে দেব না। বিএনপি বলেন, জামাত, এনসিপি, যারাই ছাত্র জনতা, আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে যেন আর ফেসিবাদ না আসতে পারে তার জন্য আমরা বদ্ধপরিকর, এবং আমরা প্রবাসীরা বাংলাদেশে ফেসিবাদ দেখতে চাই না। অনুষ্ঠান চলাকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ ও স্লোগানে সাময়িক উত্তেজনা তৈরি হয়। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় অনাকাঙ্ক্ষিত পরিবেশ হারায়। তবে NYPD ও আয়োজকরা ধাওয়া করলে পালিয়ে যায় তারা। অনুষ্ঠানে উপস্থিত হন স্টেট সেনেটর জন লু। বাংলাদেশ কমিউনিটির পাশে আগামী দিনেও নিজের সমর্থন অব্যাহত রাখার কথা জানান তিনি। The young people wanted the ability to pursue their dreams, the dreams of freedom and democracy, and to bring about change for the better in Bangladesh. সচেতন নাগরিকরা বাংলাদেশের স্বার্থবিরোধী যে কোনো প্রয়োজনে প্রতিবাদ অব্যাহত রাখবেন, যাতে আগামীর বাংলাদেশ ভুল পথে পথ না বাড়ায়। আমাদের লড়াইটা হচ্ছে জালিমের বিরুদ্ধে, মজলুমদের লড়াই। আমরা দেখছি এখনো ঢাকায় যে ভাগবাটোয়ারা চলছে, সেখানে মজলুমদের কোনো অংশগ্রহণ নাই। ওই আগের দল, এই দল, সেই দল, যে দল যেভাবে করছে তারা করছে। গত 50 বছর বাংলাদেশকে আমরা আধুনিক বা গণতান্ত্রিক বাংলাদেশ করার চেষ্টা করেছি, হয় নাই। বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে জনমতের উপর গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দেশের জনপ্রিয় কেবল নেটওয়ার্ক TVN 24 নিউজ নেটওয়ার্ককে সম্মাননা জানানো হয়। এছাড়াও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এই সম্মাননা জানান আয়োজকরা। অনুষ্ঠানে বাংলাদেশের দেশাত্মবোধক ও দ্রোহের গান ও কবিতা তুলে ধরা হয়। গেল এক বছর আগে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিউ ইয়র্ক সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আগামী দিনেও বাংলাদেশের বিপদে আপদে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আবারও সক্রিয় হবেন বলে আশা করছেন তারা। শরীফুল ইসলাম, TVN 24 নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।